আসসালামু আলাইকুম। একটা ছোট্ট ঘটনা বলবো, ঘটনাটা শুনে তারপরে ভিডিওটা টান দিবেন। ঘটনা হচ্ছে, আমার ছেলে, ওর বয়স 7 বছর, মোটামুটি একটু বুদ্ধিমান এবং এটা ওটা কাজ করে, এটা ওটা তৈরি করে। তো আমি সেদিন দেখলাম যে ও বাসায় একটা ছোট্ট মোটর ছিল, ওই মোটরের সাথে পাখা লাগায় কিভাবে কিভাবে কি করে মানে একটা ফ্যান বানাইছে এবং সেখানে বাতাস হচ্ছে। পাখাটা বানাইছে কাগজ কেটে। এটা দেখে আমার খুব আবেগ তাড়িত হয়ে গেলাম, যারে আমার ছেলে তো বেশ ইঞ্জিনিয়ার হয়ে গেছে। তো এটা দেখে আমি ওকে প্লায়ার্স কিনে দিলাম, দুইটা টেস্টার কিনে দিলাম, স্টার কিনে দিলাম, একটা ড্রিল মেশিন কিনে দিলাম, তারপরে কিছু ওই তাতাল টাতাল এগুলো কিনে দিলাম, যে আমার ছেলে যেহেতু ইঞ্জিনিয়ার হয়েছে আরো কাজ কাম করুক। তো গতকাল অফিস থেকে এসে দেখলাম যে আমার বাসায় যতগুলো সুইচ বোর্ড ছিল তার বেশিরভাগই সে খোলার চেষ্টা করছে, নষ্ট করছে। আমার বাসায় একটা ডিপ ফ্রিজ ছিল, সেই ডিপ ফ্রিজ ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করছে। আবার এখানে ওখানে জয়েন্ট দেওয়ার জন্য ওই তাতাল দিয়ে করছে। আল্লাহর অশেষ রহমত, সৌভাগ্য যে সে কোথাও ইলেকট্রিক শক খায় নাই, কিন্তু আমার প্রচুর জিনিসপত্র বাসায় নষ্ট করছে। এখন এই যে বাসায় জিনিসপত্রগুলো আমার ছেলে নষ্ট করলো, এর পেছনে দোষটা আসলে কার? আমার নাকি আমার ছেলের? আপনারা যারা এই কথাগুলো শুনলেন, দয়া করে কমেন্টে বলবেন যে আসলে দোষটা কার। আমি এখান থেকে শিক্ষা দিতে চাই। আর এই গল্পটা কেন আপনাদের সাথে করলাম, এই ধরুন যে এমনিই করলাম আর কি। একটু চিন্তা করবেন, তাহলে বুঝতে পারবেন যে কেন করলাম।